হিসাবে 17ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর সরকারের অন্যতম সদস্যরা হলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আহ্বায়ক ক্যাপ্টেন এম মুজিবুর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও এইচ.এস. কামারুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনগণ গঠন ও সংরক্ষণ আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। মুক্তিযুদ্ধের সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি দেশকে শক্তিমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। যারা দেশ স্বাধীন করেছেন, তাদের জন্য আমরা দেশ করেছি, তাদের নাম আজীবন রয়ে যাবে শিকল। কারণ তারা এই দেশের জন্য অনেক কষ্ট করেছে, তাদের জীবন দিয়েছেন। তারা